হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আর প্রতিদিনের মতো আজকের দিনের শুরুটাও কিন্তু এক কাপ গরম গরম চা আর তার সাথে বিস্কুট দিয়ে শুরু করলাম। তারপর ধৃতাংশুর পাপা ডিউটি চলে গেল, আর আমার যে কাজবাজগুলো থাকে, ফোনের কাজ বলো ঘরের একটা দুটো কাজ, সেগুলো কমপ্লিট করে নিলাম। আর সেগুলো কমপ্লিট করতে করতে আমার ধৃতাংশু বাবু এখানে উঠে পড়েছে। আর আজকে তাকে কি বানিয়ে দেব কিছুই বুঝতে পারছিলাম না। আসলে আজকে আমি কোনো কাজই ঠিকঠাক গুছিয়ে উঠতে পারছি না, যে কোনটা আগে করব কোনটা পরে করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তারপরে এই যে ধৃতাংশুর জন্য একটুখানি দুধ গরম করে এনেছি, তার সাথে একটু হেলথ ড্রিঙ্ক দিয়েছি আর কিছু বিস্কুট নিয়ে এসেছি। তাই দেখলাম ধৃতাংশু খাবারটা অনেকটাই পছন্দ করছে। কিছুদিন যাবত দেওয়া হয়নি, ঘন ঘন একটা খাবার দিলে তো ভালো লাগে না কারোরই। তো একটু নতুন ধরনের কিছু দিলাম, আজকে এই দুধ বিস্কুটটাই দিলাম হেলথ ড্রিঙ্ক মিশিয়ে। তো ধৃতাংশু প্রথমে এক্সাইটেড বশত তো একা একাই তুলে খাচ্ছিল, তারপরে আমিও ওকে খাইয়ে দিচ্ছিলাম। এইভাবে তো ওর খাওয়ানো দাওয়ানোটা চলছিল। তারপরে দুধটা না আমাকে একটু মুশকিলেই ওকে খাওয়াতে হয়। আসলে ও লিকুইড জাতীয় তেমন কিছুই খেতে চায় না। আর ওই ছোটো ছিল যখন, তখন থেকেই একটু শক্ত শক্ত খাবারই আর কি খেতে বেশি পছন্দ করে, যে কারণে ওই যে চামচ দেখছো, চামচে করে তুলে তুলেই কিন্তু বিস্কিট খাওয়ার পরে আমি ওকে দুধটা খাইয়েছি। আর দুধ বিস্কিট খাওয়ার পরে তার মাথার মধ্যে ভর করেছে যে সে আজকে ডক্টর হবে। বেশ কয়েকদিন ধরে কিন্তু ওই ডক্টরটা হচ্ছে, আর এই নিয়ে কিছু কিছু গল্প আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো, তার বাক্সের ভিতর থেকে জিনিসপত্র বার করছে। এখানে কিন্তু তার শুধু ডক্টরের জিনিসপত্রই নেই, তার পড়ালেখার জিনিসপত্রগুলোও কিন্তু এর ভিতরে সব রাখা আছে। আর এর ফাঁকে কিন্তু আমি ঘরের যাবতীয় কাজ টুকটাক যা ছিল সব করে নিয়েছি। ধৃতাংশুকে স্নান টান করিয়ে নিজেও স্নান করে চলে এসেছি একেবারে ধৃতাংশুকে খাওয়াতে। আর আজকে ওর জন্য এরকম নিয়েছি শুধুমাত্র ডাল আর চিকেন, আর তাকে খাওয়াতে এসেছি। আর ছেলে তো আমার ট্রিটমেন্ট করতেই ব্যস্ত। সে আমাকে জিজ্ঞাসা করছে, তোমার দাঁতে কি পোকা হয়েছে? বলছে হ্যাঁ, আমার দাঁতে তো পোকা হয়েছে, কি করা যাবে? তো সঙ্গে সঙ্গে সে আমার ট্রিটমেন্ট শুরু করে দিল। সে এবারে আমার ইঞ্জেকশন দিয়ে দেবে, হাতে পট্টি করে দেবে, ওষুধও কিন্তু খেতে দেবে। আসলে কয়েকদিন ধরে এরকমই করছে। ওর বাড়ি থেকে যখন ঠাম্মি ফোন করে, দাদা ফোন করে, পিপি সবাই ফোন করে, তখন কিন্তু ও ডক্টর সেজে যায়। সেজে কিন্তু অলরেডি সবার ট্রিটমেন্ট শুরু করে দেয়। তো সেইভাবেই ও কিন্তু আমার ট্রিটমেন্ট করছিল। আমাকেও এভাবে ট্রিটমেন্ট করিয়ে দেয়, ওর বাবাকেও ওইভাবে ট্রিটমেন্ট করিয়ে দেয়। এখানে কিন্তু ও আমার পট্টি লাগিয়ে দিচ্ছে। আর আমি যেহেতু ক্যামেরা করছি, সেই হেতু কিন্তু ও কীভাবে দেখছে একবার দেখো। তারপরে ও কিন্তু আমার জন্য এইভাবে ওষুধ তুলছে, ABCD এই লেটারগুলো কিন্তু হচ্ছে ওর কাছে ওষুধ। আর সে ওষুধগুলো আমাকে দিচ্ছে, কারণ আমার শরীর অনেকটাই খারাপ। ও ওষুধ খাইয়ে দেবে, দিলে আমি সুস্থ হয়ে যাব। দেখো এক মনে ওষুধ তুলেই যাচ্ছে। আর আমি অপেক্ষা করছিলাম কতক্ষণে এর খেলনা বাটিগুলো শেষ হবে, তারপরে আমি তাকে খাওয়াবো। আর তার খাওয়ার নামে কোনো ভ্রুক্ষেপ নেই, সে শুধু এই খেলতেই ব্যস্ত। তো যাই হোক, এইভাবে তার খেলা কিন্তু শেষ হলো বলে বলে। তো তার খেলা শেষ হলে কিন্তু আমি চলে আসলাম তাকে খাওয়াতে। আর এরকম গল্প করতে করতে আমি তাকে একটুখানি খাইয়ে দিলাম। আর ওকে খাওয়ানো শেষের পরে কিন্তু ওর পাপাও ঘরে চলে এসেছিল। আর পাপা চলে আসলে তার বায়না হচ্ছে, তার জন্য কি নিয়ে এসেছে, চিপস নিয়ে এসেছে কিনা সে জিজ্ঞাসা করলো। তো তার পাপা বলল যে না, আজকে আমি তোমার জন্য চিপস আনিনি, ফ্রুট এনেছি, এই নাও। তো সঙ্গে সঙ্গে সে সমস্ত ফ্রুটগুলো নিয়ে নিল। নিয়ে এবার পছন্দ চলছে যে এর ভিতরে সে কোনটা পছন্দ তার এখন, আর সে এখন কোনটা খাবে। আর এতগুলো ফ্রুট দেখে ও কিন্তু আজকে চিপসের কথা একদমই ভুলে গেছে। তারপরে তার এর ভিতর থেকে পছন্দ হয়েছে অ্যাপেলটা, তো আমাকে অ্যাপেলটা সে দেবে। এবারে আমি তার জন্য ওটা কেটে কুটে পরিষ্কার করে নিয়ে আসবো। তো সেখান থেকে সে আমাকে একটা অ্যাপেল দিয়েছে আর বলেছে কোনো পিস না করতে, এভাবেই শুধু ছালটা ফেলে দিতে। তো আমি ছালটা ফেলে নিয়ে চলে এসেছি। আর ব্যাগটা কিন্তু ও একেবারেই হাতছাড়া করছে না। ও শুধু ভাবছে ব্যাগটা কোথায় রাখবে, যে কারণে ও যেখানেই যাচ্ছে ব্যাগটা কিন্তু ওর পিছে পিছেই নিয়ে যাচ্ছে। আর আজকে সারাটা দিন ওই ব্যাগটা নিয়েই ঘুরতে থাকবে, ওতে কারো হাতে দিতে দেবে না। আর ধৃতাংশু এখানে খুব খুশি হয়ে একা একাই অ্যাপেলটা খাচ্ছিল। আমাদের তো দেখে খুবই ভালো লাগছিল। তো ধৃতাংশু এভাবে অ্যাপেলটা খেতে লাগুক, তারপরে আমরাও এবারে খেয়ে নেব। খেয়ে একটুখানি রেস্ট করে তো আবার সন্ধ্যার কাজ বাজ শুরু হয়ে যাবে।
আর দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা সবাই একটু ঘুমিয়েছিলাম। ঘুমের পরে ধৃতাংশুর বাবা একটা কাজে বেরিয়ে গিয়েছিল। আর এই যে ধৃতাংশু দেখো ঘুম থেকে উঠে পড়েছে, আমিও ঘুম থেকে উঠে পড়েছি। আর ও কিন্তু আজকে ফ্রুটের ব্যাগটা নিয়েই ঘুমিয়েছিল, কারণ এই ব্যাগে তো আজকে কাউকেই হাত দিতে দেবে না। তো যাই হোক, ঘুম থেকে উঠে কিন্তু তার আবার ইচ্ছে হয়েছে অ্যাপেল খাওয়ার, যে কারণে আমি আবারও আরেকটা আপেল কেটে এনে দিয়েছি। আর এখানে ও বসে বসে খাচ্ছে আর একটুখানি ফোন দেখছিল। এটা কিন্তু আধা খাওয়া খেয়েই ফেলে দেবে। তো তারপরে আমি সন্ধ্যা প্রদীপও দিয়ে দিয়েছিলাম। তারপরে ধৃতাংশুর পাপা তার কাজ মিটিয়ে ঘরে চলে এসেছিল, আর সে ঘরে আসলে আমি তার জন্য এরকম চা বানিয়ে দিয়েছিলাম। আর ধৃতাংশু ফোনে রিলসে দেখেছে যে ভুট্টা, তো সেই ভুট্টা দেখে কিন্তু খুবই বায়না ধরেছে ভুট্টা খাবে বলে। কোথায় পাবো এখন বলো ভুট্টা? তো ঘরে একটা পপকর্নের প্যাকেট ছিল, তো আমি ঝটপট করে সেটা বার করলাম, করে কিন্তু বানাতে নিয়ে চলে গেলাম। আর এই যে দেখো আমি প্রেশার কুকারেই বানিয়েছি, কিন্তু এটা প্রেশার কুকারে দিলেই বেশি ভালো হয়। তো দেখো কত সুন্দরভাবে সবগুলোই ফুলে গেছে। তো আমি সেটা নিয়ে বিছানাতে চলে এসেছি। আর ধৃতাংশু কিন্তু তার জিনিসপত্র নিয়ে বসে আছে, আর ওর পাপা ফোন দেখছিল। তো ধৃতাংশুর বাটিটা ওখানে রাখলে হবে না, সে তার পছন্দ মতো জায়গাতে নিয়ে যাবে। আর ওই যে দেখো কতটাই খুশি হয়ে গেছে দেখে। আর তারপরে চলে আসলাম রান্নার দিকে। আজকে রান্না বসাতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। আজকে রান্না হবে ওলকপি আলু দিয়ে একটা তরকারি। তো রান্না এখানে আমার ডান হয়ে গেছে। তারপরে চলে এসেছি খেতে, আর খেতে বসেছি। ধৃতাংশুর তখন পড়া পেয়েছে, তো তাকে যাই হোক বলে বলে নিচে নিয়ে আসলাম। সে কিন্তু একটুখানি ভাত খেলো, আর কিছু খেলো না। আর আজকে দুপুরে আমি রান্না করেছিলাম ডাল আর ঢেঁড়স ভাজা। নিচে আসলে ওরা আজকে বিহার চলে যাবে, যে কারণে আমি সবজিটা বানিয়েই দিয়েছিলাম তাদেরকে। তো তাদের জন্য পাঠিয়ে দিয়েছিলাম। আর দুপুরে কিন্তু ঢেঁড়স ভাজাটা অনেকটা বেশি ছিল, তো কিছুটা আমি এখানে রেখে দিয়েছি। তো সেটা রাতে নিয়ে নিলাম, সাথে ছিল ওলকপি আলুর তরকারি। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। কেমন লাগলো জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।